গাড়িও ডুবে আমিও ডুবি, যাত্রী তো ফেয়ে পানি নাই মেলায়, রাস্তা ভাঙা, ইঞ্জিন তল ভরে দেখে কেন বন্ধ দেখে পরে অটো উল্টে বাচ্চা দুইটা সহ বেডি পরে পানির নিচে গেছে। পরে আমরা অটো ঠেলা বেডিতে বার করছি। এইভাবে যদি চলতে থাকে গাড়িগুলোও আমরা চালাইতে পারবো না, যাত্রীও খুব ভোগান্তিতে পড়বে। ওই তো মাদেয়া যাইতে করলে মাদেয়া যাইতে না, ড্রাইভাররা নেয় না। মাদেয়াকে যাইতে 30 টাকা লাগছে, এখন মনে করেন একটা প্যাসেঞ্জার 60 টাকা 70 টাকা লাগে। মাগরিবের পরে হইলে 100 টাকা। জনগণের কথা তো কেউ ভাবে না, সবাই খালি ভাবে কোন সময় নির্বাচন হবে, এই কথাগুলো ভাবে, ভোট কোন সময় হইব। কুমিল্লার চান্দিনার মাধাইয়া ও চাঁদপুর কচুয়া দুই জেলার সংযোগ সড়ক এখন ডোবা। দীর্ঘ কয়েক বছর যাবৎ সড়কটি সংস্কার না করায় ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে সড়কের বিভিন্ন স্থানের বড় বড় গর্তগুলোতে পানি জমে ডুবায় পরিণত হয়েছে। এতে যাত্রী ও পণ্যবাহী যানবাহন উল্টে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যাত্রীরা সিএনজি, অটোরিকশা, ইজি বাইক থেকে নেমে নিজেরাই ঠেলে পার করছে যানবাহন। বন্ধ হয়ে গেছে চান্দিনার নবাবপুর থেকে ঢাকা রুটে চলাচলরত যাত্রীবাহী বাসও। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর থেকে প্রায় 25 কিলোমিটার কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হয়েছে এই সড়কটি। যে কারণে আঞ্চলিক সড়কগুলোর মধ্যে দুই জেলার সংযোগ এই সড়কটি চান্দিনা উপজেলার 6টি ইউনিয়নের সাথে যোগাযোগের অন্যতম সড়ক হিসেবে অত্যন্ত গুরুত্ব বহন করে। 25 কিলোমিটার ওই সড়কটির 20.5 কিলোমিটার ওই চান্দিনা অংশে, যার মধ্যে মাধাইয়া বাস স্টেশন থেকে রানীচড়া পর্যন্ত 9.6 কিলোমিটার অংশই ভাঙা ও খানাখন্দে ভরা। রসুলপুর বাজার ও সিঙ্গাড্ডা এলাকাসহ কয়েকটি স্থানে শ্রেষ্ঠ গর্তগুলো দিনে দিনে বড় হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টিতে ওই গর্তগুলোতে পানি জমে থাকায় গর্তের গভীরতাও আন্দাজ করতে পারছে না চালকরা, যে কারণে ওই গর্তগুলোতে প্রতিদিনই যানবাহন আটকে যাচ্ছে, আবার উল্টেও পড়ছে। প্রায় আহত হয়ে চিকিৎসা নিতে হচ্ছে চালক ও যাত্রীদের। বেহাল সড়কটিতে বেড়েছে পরিবহন ভাড়াও। 40 টাকার ভাড়া দিনের বেলা 60 টাকা এবং সন্ধ্যার পর 100 টাকা নিচ্ছে সিএনজি অটোরিকশার চালকরা। সড়কটির এমন দুরবস্থায় চালক, যাত্রী ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাস্তার যে বেহাল অবস্থা দেখেন, কি গর্ত এগুলা। এই গর্ত দিয়ে যে সাহস করে গাড়ি নামামো, আমি একটা কোম্পানিতে চাকরি করি, চাকরি অবস্থাতে গাড়িটা আনমু এদিক দিয়ে ঠেললা আয়না যদি উল্টে পড়ি, এটা কে দেখবো? এই দেন কি অবস্থা, দেয়ার কেউ নাই। তার কারণে ইঞ্জিন তল ভরে দেখে রাস্তা ভাঙা, ইঞ্জিন তল ভরে দেখে কেন বন্ধ দেখে আমাদের রাস্তার যে পরিস্থিতি, আমরা গাড়ি চালানোর মতন ক্ষমতা নাই। যদি এক জায়গায় ডুবে, গাড়িও ডুবে আমিও ডুবি, যাত্রী তো ফেয়ে পানি নাই মেলায়, যাত্রী বাইরে তো আমরা ফার্স্ট লাস্টে গাড়ি ঠেলে তুলে দেয়। সেই পরিস্থিতি আমরা গাড়ি চালানোর মতন না। একটা অসুস্থ মানুষ এখান দিয়ে আসলে খুবই সমস্যা হয়, আমাদের যাত্রী নামাই দিতে হয়, দেখা যায় অনেক সময় ধরে ধরে পার করে দিতে হয়। এইভাবে যদি চলতে থাকে গাড়িগুলোও আমরা চালাইতে পারবো না, যাত্রীও খুব ভোগান্তিতে পড়বে। এখানে যদি কিছু ইট বালি বা সবগুলো বড় বড় গাতাগুলোর মধ্যে যদি ইট বালি ফালানো যাইতো, তাহলে আমাদের যাওয়াটা একটু সুবিধা হইতো। এই যে গর্ত হয়েছে, কোনো একটা গাড়ি ঠিক মতন আসতে পারে না, এমনকি গাড়ি আইসে ওই দিন গেলা এই জায়গায় অটো একটা উল্টে গেছে এ পানির নিচে। পরে অটো উল্টে বাচ্চা দুইটা সহ বেডি পরে পানির নিচে গেছে। পরে আমরা অটো ঠেলা বেডিতে বার করছি, বাচ্চাটিরও বার করছি। পরে একটা নাকি পানিও খাই গেছে। এ জায়গায় এরকম অবস্থা, দৈনিক 2-4টা গাড়ি উল্টাইতে আছে। আসতে পারি না, ডাক্তারের কাছে যাইতে পারি না, নবপুরও যাইতে পারি না, চান্দিনা যাইতে পারি না। ওই তো মাদেয়া যাইতে করলে মাদেয়া যাইতে না, ড্রাইভাররা নেয় না, কয় ভাঙ্গা। আরো ভাড়া, আগে আমরা 10 টাকা দিয়ে মহিষে যেতাম, এখন 30 টাকা লাগে। মাদেয়াকে যাইতে 30 টাকা লাগছে, এখন মনে করেন একটা প্যাসেঞ্জার 60 টাকা 70 টাকা লাগে। তো এইভাবে কি চলা যায়? মাগরিবের পরে হইলে 100 টাকা। অনেক কষ্ট পাই, এই জায়গায় আসলে নামতে হয়, উঠতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তাতে। মাদায়া থেকে শুরু করে একবার নবাবপুর পর্যন্ত একই বেহাল অবস্থা ভাই এই রাস্তার।
জনগণের কথা তো কেউ ভাবে না, সবাই খালি ভাবে কোন সময় নির্বাচন হবে, এই কথাগুলো ভাবে। চান্দিনা থানায় সবাই আছে ভোটের পাগলে ভাই, ভোট কোন সময় হইব। সরেজমিনে দেখা যায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে 2019-20 অর্থ বছরে ওই সড়কটিতে সর্বশেষ সংস্কার কাজ করা হয়। সংস্কারের 1 বছর গত না হতেই সড়কটিতে বাস, ট্রাক সহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। কয়েক বছর জোড়াতালি দিয়ে চললেও বর্তমানে সেই অবস্থাটুকু নেই। 5.5 মিটার প্রস্থের 9.5 কিলোমিটার ওই সড়কটির অধিকাংশ অংশে কার্পেটিং উঠে গেছে বহু আগেই। কোথাও কোথাও পাকার অস্তিত্ব খুঁজে পাওয়া ভার। পাকা সড়কে মাটি দিয়ে ভরাট করাও হয়েছে বেশ কিছু স্থানে। চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বর্ষণে এই সমস্যা আরও প্রকট হয়েছে। চান্দিনা উপজেলার জামিরাপাড়া, ঝেঙ্গাচিয়া, মহিষাইল, রসুলপুর, সিঙ্গাড্ডা এলাকায় মেকাডম ওঠে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়কে চলাচলরত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, চাকুরি ও পেশাজীবী থেকে শুরু করে শিক্ষার্থীরাও পড়েছেন চরম বিপাকে। সড়কের মাঝে বড় বড় গর্তগুলোতে মাছ ফেলে জাল দিয়ে মাছ ধরে প্রতিবাদ করেছে স্থানীয়রা। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, কিন্তু কোনো কিছুই যেন কাজে আসছে না। উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায় 2024 সালের শেষ দিকে চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রস্তুতকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প এর আওতায় মাধাইয়া বাস স্টেশন থেকে রানীচড়া পর্যন্ত 9.6 কিলোমিটার বেহাল সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। সেই মোতাবেক ওই বছরের ডিসেম্বর প্রাক্কলন ব্যয় তৈরি করে অধিদপ্তরে পাঠানো হয়। চলতি বছরের জুন মাসে দরপত্র আহ্বানও করা হয়, কিন্তু উপযুক্ত দরপত্রদাতা না পাওয়ায় 11 আগস্ট আবারও পুনঃদরপত্র আহ্বান করা হয়। এ ব্যাপারে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গত বছর এবং এবছরের ভারী বর্ষায় সড়কটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা 2024 সালের বর্ষা মৌসুমে শেষে মাদাইয়া থেকে 9.6 কিলোমিটার সড়ক পরিদর্শন করে প্রাক্কলন ব্যয় তৈরি করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়েছিলাম। চলতি বছরের 17 জুন দরপত্র খোলা হলেও উপযুক্ত দরদাতা না পাওয়ায় 11 আগস্ট আবারও দরপত্র আহ্বান করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবর মাসের শেষ দিকে কাজ শুরু হবে। অপরদিকে গত 1 মাস টানা বর্ষণের ফলে সড়কটি প্রাথমিক সংস্কার করা সম্ভব হয়নি। খুবই শীঘ্রই আমরা স্থায়ীভাবে বড় গর্তগুলো ভরাট করার চেষ্টা করব। সোহেল রানা, মাই চান্দিনা।